ভিডিও আর্ট মানে শুধু ভিডিও বানানো নয়, এটি হলো ভিডিওর মাধ্যমে ভাবনা, প্রশ্ন, অনুভূতি ও কল্পনাকে শিল্পীর রূপ দেওয়া। আজকে আমি আপনাদের বিভিন্ন ভিডিও আর্ট ঘুরে দেখাবো, যেগুলো চমৎকারভাবে উপস্থাপনা করা হয়েছে। প্রথমে আমরা চলে আসি গ্রিক গ্যালারিতে। এই জায়গাটি এক্সিবিশনের জন্য খুবই জনপ্রিয়। এইখানে আমার কাছে সব থেকে বেশি অসাধারণ লেগেছে এই অ্যাকোয়ারিয়ামের ভিডিও আর্টটা, যেটা আমাদের সমাজের মাদের ভূমিকা তুলে ধরেছে। প্রজেক্টের নাম হচ্ছে অপরাহ্ন। আমাদের সোসাইটিতে দেখা যায় যেমন বাবারা ছেলেরা একটু ডমিনেট করার চেষ্টা করি যে এটা না এটা হবে, আর অ্যাকোয়ারিয়ামের ভিতরে আর্ট ওয়ার্কটা করার কারণ হচ্ছে যে আমাদের মাদের জীবনটাও কিন্তু একটা অ্যাকোয়ারিয়ামের মতনই। এই বিষয়টি একটি গল্পের মাধ্যমে খুব সুন্দরভাবে এই ভিডিও আর্টে উপস্থাপনা করা হয়েছে। নেক্সট ভিডিও আর্টটা খুব অ্যামেজিং একটা গ্রুপ ওয়ার্ক ছিল। ইট ওয়াজ মোর ভিভিড অ্যান্ড ক্লিয়ার ফর দ্য অডিয়েন্স। এখানে বেসিক্যালি বোঝাতে চেয়েছে যে একটা ট্র্যাজেডির পরে মানুষের ভিতরের ফিলিংস অ্যান্ড ইমোশনসটা কীরকম হয়, আমাদের ভিতরটা ট্র্যাজেডির পরে জ্বলে যাচ্ছে। সো এই বিষয়টা এইসব রেড ফ্রেমের মাধ্যমে একটি রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুরো দুনিয়ার অবস্থাটা যদি আমরা দেখতে পারতাম, মানুষের ভিতরের অবস্থাটা, তাহলে এই রকম একটি দৃশ্য আমরা মনে মনে দেখতে পারতাম। সবার মধ্যেই কিন্তু দুঃখ কষ্ট থেকেই যায়, তাও আমরা দুনিয়াতে চলতে থাকি। এটাই বোঝানো হচ্ছে এই প্রজেক্টের মাধ্যমে। এটা আমরা একটা কালেকটিভ ট্রমাও বলতে পারি, যেটা আমরা জুলাই রেভলিউশনের সময় বাংলাদেশে দেখেছিলাম। এখন আমি যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এটা খুবই ইন্টারেস্টিং। সুন্দরবন থেকে লাইভ টেলিকাস্ট হচ্ছে, আর এটা এই ভিডিও আর্টে উপস্থাপনা করা হয়েছে। ভিডিও আর্ট অথবা আর্ট গুরুত্বপূর্ণ কারণ এটি মানুষের ভাবনা প্রকাশের ভাষাকে আরো অনেক বেশি গভীর ও জীবন্তন করে তোলে। এই ভিডিও আর্টটা আমরা কন্ট্রোলও করতে পারছি কন্ট্রোলার দিয়ে। এটার স্টোরিগুলো হচ্ছে বাংলাদেশের কৃষকদের নিয়ে। গ্রিক গ্যালারি ঘোরার পরে আমরা চলে যাই হচ্ছে শিল্পকলা একাডেমিতে। এখানে আসার সাথে সাথে যে ভিডিও আর্টটি আমাদের চোখ কেড়ে নেয় সেটা হচ্ছে একটি ওয়েস্টেজ স্টোরি থিম নিয়ে। বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে আমরা যেসব ওয়েস্টেজগুলা এদিক সেদিক ফেলে দেই, সেটা আমাদের এডুকেটেড অথবা সো কল পাওয়ারফুল মানুষদেরই কর্মকাণ্ড। ওয়েস্টেজের ভিতর থেকে একটি স্যুট পরা লোক বের হয়ে আসে, যেটা এডুকেটেড অথবা পাওয়ারফুল মিন করে। বিভিন্ন গ্যালারিজ এক্সিবিশন আমরা ঘুরতে ঘুরতে আরেকটি চমৎকার ভিডিও আর্টের সামনে এসে দাঁড়াই। এখানে একটি চাইনিজ অ্যান্ড শাইন গল্প তুলে ধরছিল, যে গল্পটা বলছে সিস্টেম মানুষকে অনেক আগে থেকে গ্রাস করে আসছে এবং সিস্টেম থেকে বাঁচার উপায় হচ্ছে একমাত্র মৃত্যু। ওভারঅল ইট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল ডে ফর মি। বিভিন্ন ভিডিও আর্ট এক্সপিরিয়েন্স করলাম ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। ইনশাল্লাহ হোপফুলি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। অ্যান্ড অলসো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।